আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা অনুশীলনী 2.11 অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 যে ধারাবাহিকভাবে অঙ্কগুলো সলিউশন করে আসছি, আজকে আমরা সলিউশন করব হচ্ছে 7 নম্বর অঙ্কটি। তো চলেন 7 নম্বর অঙ্কটি আমরা সলিউশন করে আসি। তো সলিউশন করার আগে বলতে চাই, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল অনলাইন পাঠশালা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে পরবর্তীতে তোমরা অতি দ্রুত ভিডিওগুলো পেয়ে যাও। বলা আছে কি বার্ষিক শতকরা কত মুনাফা হয়। তাহলে আমাকে অঙ্কের প্রথমেই বের করতে বলছে কি কত কত মুনাফায়, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। এখানে বের করতে হবে কি মুনাফার হার। তাহলে কিভাবে বের করব? কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমাদের মুনাফা আসলটা কি? মুনাফা আসলটা হচ্ছে যখন মুনাফার সাথে আসলের সাথে যখন মুনাফা যোগ করা হয়, তখনই আমরা মুনাফা আসল পেয়ে যাই। তাহলে এখানে বলছি কি বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। যদি তোমার আসল হচ্ছে ধরো 1 টাকা হয়, তা 8 বছর হলে মুনাফা আসল হয়ে যাবে হচ্ছে দ্বিগুণ। অর্থাৎ আসল যদি 1 টাকা হয়, মুনাফা আসল হয়ে যাবে 2 টাকা। অর্থাৎ আসল যদি 2 টাকা হয়, মুনাফা আসল হয়ে যাবে 4 টাকা। কিন্তু এখানে সময়ের ব্যবধানটা কত? সময়ের ব্যবধানটা হচ্ছে 8 বছর। অর্থাৎ এই কারণে আমরা যেহেতু এখানে আমাদের আসল দেওয়া নাই, তাহলে আমরা আসলটা ধরে নিব। তো লিখতে পারি কি, মনে করি আসল কত ধরা যায়? আসল সমান সমান আমরা পি টাকা ধরে নিলাম। কত টাকা ধরে নিলাম? যেহেতু আমরা আসলকে পি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা আসলকে কত ধরে নিলাম? পি টাকা ধরে নিলাম। এখন 8 বছরে মুনাফা আসল, তারপরে দেওয়া আছে কি 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। তার 8 বছরে মুনাফা আসল কত? 8 বছরে মুনাফা আসল হবে হচ্ছে দ্বিগুণ। অর্থাৎ তোমার আসল যদি পি টাকা হয়, মুনাফা আসল হয়ে যাবে তার দ্বিগুণ। অর্থাৎ 2 গুণন হচ্ছে পি, অর্থাৎ সমান সমান কি লেখা যায়? 2p টাকা। কত টাকা? 2p টাকা। অর্থাৎ আমাকে এখানে 8 বছরে মুনাফা আসল পাইলাম কত টাকা? 2p টাকা। এখন আমাকে নির্ণয় করতে হবে কি মুনাফার হার। তাহলে মুনাফার হার নির্ণয় করতে গেলে আমাকে আর কি দরকার হবে? মুনাফা দরকার হবে। তাহলে আমরা মুনাফা কিভাবে নির্ণয় করতে পারি? মুনাফা নির্ণয় করতে পারি হচ্ছে আমাদের যখন মুনাফা আসল দেওয়া থাকবে এবং আসল টাকা দেওয়া থাকবে, মুনাফা আসল থেকে যখন আসল টাকা বিয়োগ করে দিব, তখনই আমরা আমাদের মুনাফা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি মুনাফা সমান সমান, তাহলে মুনাফা সমান সমান কি লেখা যায়? অর্থাৎ মুনাফা সমান সমান লেখা যায় হচ্ছে মুনাফা আসল থেকে আমরা কি বিয়োগ করব? মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। ওকে, তাহলে এখানে আমাদের মুনাফা আসল কত আছে? মুনাফা আসল হচ্ছে 2p টাকা। কত টাকা দেওয়া আছে? 2p টাকা। তাহলে 2p লিখলাম। আর আসল দেওয়া আছে কত টাকা? আসল দেওয়া আছে p টাকা। তাহলে p টাকা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? 2p আছে, তার থেকে যদি আমরা p বিয়োগ করে দিই, তাহলে শুধুমাত্র কত থাকতেছে? p টাকা। তাহলে আমাদের মুনাফা পাইলাম কত টাকা? p টাকা। তাহলে এখন আমরা নির্ণয় করব কি? এখন আমরা নির্ণয় করব হচ্ছে আমাদের যেই অ্যান্সারটা চেয়েছে সেই অ্যান্সারটা, অর্থাৎ আমাদের মুনাফা কত হবে। তাহলে মুনাফার হার সমান সমান কি লেখা যাবে? মুনাফার হার। তাহলে মুনাফার হার সমান সমান আমরা কি জানি? মুনাফার হার সমান সমান উপরে জানি হচ্ছে মুনাফা, নিচে জানি কত? নিচে জানি হচ্ছে আসল গুণন সময়। ওকে, তাহলে আমরা আমাদের মানগুলো একটু বসাই দিই। তাহলে মুনাফা কত পেয়েছিলাম? মুনাফা পাইছি p টাকা। তাহলে p টাকা বসাই দিলাম। আসল কত টাকা? আসলও পাইছি p টাকা। তাহলে সময় কত পাইছিলাম? তাহলে এখানে কিন্তু আমাদের সময়টা কত বলছে? 8 বছর। তাহলে আমরা লিখতে পারি কি সময় কি দ্বারা প্রকাশ করে? অর্থাৎ আমরা যেহেতু সময়টা প্রকাশ করব, অর্থাৎ সময় হচ্ছে আমাদের 8 বছর। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? সময় হচ্ছে 8 বছর।
তাহলে এখন দেখো কি করা যায়, এই পিএ আর এই পিএ কাটাকাটি যায়, তাহলে উপরে কি থাকতেছে 1 থাকতেছে, আর উপরে 1 নিচে হচ্ছে 8, তাই না? এখন দেখো আমাদের মুনাফার হার বের করতে গেলে আমরা কি করব? মুনাফার হার বের করতে বললে আমরা সব সময় 100 দিয়ে গুণ করব, তাই না? মুনাফার হার বের করব আমরা 100 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 100। তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি তাহলে আমরা কত পাই? দেখো অর্থাৎ কাটাকাটি করলে 8 দিয়ে যখন আমরা এই 100 কাটাকাটি করব তখন আমরা পাবো হচ্ছে 12.50%। অর্থাৎ ক্যালকুলেটরে যখন করব তখন শুধুমাত্র 12.5 আসবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 12.50%। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বের করতে বলছে কি বার্ষিক শতকরা কত মুনাফা, তাহলে আমাদের মুনাফার হার কত, তাহলে আমরা লিখতে পারি কি উত্তর মুনাফার হার কত পার্সেন্ট লিখবো? 12.50%। 12.50%। ওকে, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা যে অঙ্কটা সলিউশন করছি, যদি এই সলিউশনে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের অবশ্যই ইনফর্ম করবা। তো আজকে এই পর্যন্ত, বাকি ক্লাস আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবা এবং সকলে জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।